আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই মাত্র আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বোমা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। দর্শক বন্ধুরা, এই কথাটি আমার না, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। আসুন সবার আগে একজনের বক্তব্য শুনে তারপরে বাকি কথা বলতেছি। তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়, টাইম বোমা সেট করবে। আচ্ছা, অনেকেই আপনারা তার বক্তব্য শুনলেন, মিল্টনের বক্তব্যটা। তিনি বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার আয়না ঘরে ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে সকলকে, মানে যেহেতু চিফ প্রসিকিউটর ছিল, মানে সবাইকে আপনার মেরে ফেলার একটা পায়তারা। বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে এবং আপনার অন্তর্বর্তীকালে সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান। কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়তারা চালাচ্ছে। এটা কার বক্তব্য? মিল্টনের। মিল্টন বলছে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনূসকে কিংবা উপদেষ্টা থেকে মেন কিছু মাথাঘাটদের আপনার সরিয়ে দিবে বলতে কি তাদের পদ থেকে সরিয়ে দিবে না, তাদের একদম টোটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে। তার ফুল যেই বক্তব্যটা প্রায় 1 ঘন্টার অধিক তিনি এই কথাবার্তা বলেন যে ডক্টর ইউনূসকে অ্যালার্ট থাকতে হবে, বাংলাদেশে আর একটা জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপকভাবে তোলপাড়, যে কোনো সময় ডক্টর ইউনূসকে হত্যা করতে পারে কিংবা ডক্টর ইউনূসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থান নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা আপনার পায়ের কদমের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা, আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বা সেনানিবাসে বা সেনানিবাসকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে যেই ধরনের জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদীরা যারা নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, তাদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পদক্ষেপ কি আমরা এটা জানতে চাই। অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোনো সময় ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বোনজামাই, অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবে। তাই ডক্টর ইউনূসকে সেফ থাকতে হবে, যে কোনো সময় ডক্টর ইউনূসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে। ভাই, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার, মানে তাদের আসলে বক্তব্য কি কিংবা এটার এগেনস্টে সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি পদক্ষেপ নেবে, যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে, তাই না? এবং তিনি আসতে না আসতেই তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে। এখন সত্যিই কি সেনাপ্রধান মিস্টার ওয়াকার বা সেনানিবাস থেকে ডক্টর ইউনূসকে মেরে ফেলার এই ধরনের পায়তারা বা পরিকল্পনা কি করতেছে, নাকি টোটালি গুজব ছড়াচ্ছে এই জঙ্গিবাদীরা বিদেশে বসে? এটার জবাব চাই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে এটা কথা বাস্তব, বাংলাদেশে বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে আর অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে ব্যাপক পরিমাণ তোলপাড় এবং আপনার বিতর্ক সৃষ্টি কিন্তু চলমান। আপনাদের যদি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর ভিতরে কোনো বন্ধু বান্ধব কিংবা যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আশা করি আপনারা বিষয়টা জানতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।